নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। মাছ ধরাকে কেন্দ্র করে দুই পরিবারের বচসা, ধারালো অস্ত্রের কোপে আহত এক, গ্রেপ্তার এক। 21শে জুলাই ধর্মতলা চলোর ডাক দিয়ে জলপাইগুড়ি শহরে চলল প্রচার কর্মসূচি। জল জীবন মিশন প্রকল্পের কাজ করে বকেয়া টাকা না মেলায় প্রতিবাদে সরব ঠিকাদাররা। এবার আসছে বিস্তারিত সংবাদে। মাছ ধরাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসা, ধারালো অস্ত্রের কোপে আহত এক, গ্রেপ্তার এক। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য রাজগঞ্জের গোকুলভিটা গ্রামে। স্থানীয় সূত্রে খবর, রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের গোকুলভিটা গ্রামের ধনঞ্জয় সরকার পেশায় ব্যবসায়ী। মঙ্গলবার বিকেলবেলায় বাড়ির পাশে একটি কালভার্টে মাছ ধরা নিয়ে অশোক লোহারের সঙ্গে বচসা তৈরি হয়। গ্রামের সকলে মিলে বচসা মিটিয়ে সকালে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে ধনঞ্জয় স্নান করতে গেলে হঠাৎ করে অশোক লোহার আর তার ছেলে এসে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বসে মাথায়। লুটিয়ে পড়ে ধনঞ্জয়। রক্তাক্ত অবস্থায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ধনঞ্জয় পরিবারের পক্ষ থেকে ভোরের আলো থানায় অভিযোগ দায়ের করা হয়। আর সেই ভিত্তিতেই ভোরের আলো থানার পুলিশ অশোক লোহারকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। সঙ্গেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ভোরের আলো থানার পুলিশ। বর্তমানে গুরুতর আহত অবস্থায় ধনঞ্জয়কে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। সঠিক তদন্ত করে অপরাধীর শাস্তির দাবি করেছে পরিবার। ঘটনাটা ওইখানে মাছ ধরতে গেছিল তো আমার জাম্বু মাছ প্রতি বছর ওখানে জাল পাতে, তো মাছ ধরে পাড়া সবাইকে দেয়। তারপর হলো ও ছেলে হলো, আর জায়গাটা ওদের জাম্বুদেরই, আমার জাম্বু হয়। আর ওই ছেলেটা কি করছে, জাল পাচ্ছে, 2-3 দিন থেকে জাল পাচ্ছে, মাছ খাচ্ছে। তাহলে ওকে বলছে কি জালটা সরা, আমি আজকে মাছ ধরবো। ও জালটা সরাইতে বলছে, ও কি করছে, আমার জাম্বুকে উল্টা পাল্টা গালি দিছে। গালি দেওয়ার পরে কি করলো, যে আমার জামাকে কি করছে, ওর বাবা পিছন দিয়ে এসে গলা টিপি দিয়ে ধরছে। তো গলা টিপি দিয়ে ধরছে। তারপর আমি এই দিদি ছিলাম, আমরা গেছি ওইখানে। যাই কি করলাম, আমরা নিয়ে বুঝাই নিয়ে আয়সা বললাম যে কি হয়েছে কালকে বুঝা যাবে। আয়সা নিয়ে আয়সা বললাম, আয়সা এখানে আমি দিয়ে আমি আমার বাড়ি ওইখানে আমি বাড়িতে গেছি। যাওয়ার পরে কি করলো, কিছুক্ষণ পরে আমি বাড়িতে যা দেখি কি শুনলাম যে চাকু মারছে। তারপর আমি দৌড়ে আসলাম, এসে দেখি রক্ত পড়ে আছে, আর হসপিটাল নিয়ে গেছি। আর মাথার মধ্যে এই জায়গায় চাকু দিছে, কপালে দিছে, 2-3টা চাকু ঢুকা দিছে, 2-3 বার। কে চাকু দিছে? ছেলেটা। কি নাম? সমেশ লোহার। এরা কি এখানকারই বাসিন্দা? না, ওরা যাযাবর, ওদের কোনো বাড়িঘর নাই। মূলত মাছ ধরা নিয়ে ঝামেলা। হ্যাঁ, মাছ ধরা নিয়ে। ওরা এর আগেও একবার হুমকি দিছে, ধরতেছে। ধরার পরে বলছে যে তুই জালটা সরা, আমি ধরবো। ও ভালোভাবে বলছে, ভালোভাবে বলার পরে ওকে গালি দিছে। গালি দেওয়ার পরে ওকে গালি দিছে। ও গালি দেওয়ার পরে ওর বাবা কি করছে, পিছন দিয়ে এসে গলা টিপি দিয়ে দিচ্ছে। আহত যে হয়েছে তার নাম কি? ধনঞ্জয় সরকার। কি করে? ব্যবসা করে, মুদিখানা দোকানে, চা বাগানে। সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। 21শে জুলাই ধর্মতলা চলো ডাক দিয়ে জলপাইগুড়ি শহরে চলল প্রচার কর্মসূচি। বুধবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তরফ থেকে জলপাইগুড়ি জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তর সহ পিডব্লিউডি দপ্তরে স্লোগান দেওয়ার সঙ্গেই আহ্বান জানান কর্মীদের। এ বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতি নিরুপম মুস্তাফি তিনি কি বললেন শুনুন। শহীদ দিবসের কলকাতা চলো অভিযান কিভাবে সফল করা যায় তা নিয়ে এই প্রচার কর্মসূচির পাশাপাশি কর্মীদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। ফেডারেশনের নেতৃত্বরা এমনটাই জানিয়েছেন। আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে আগামী 21শে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলো আমাদের এই প্রোগ্রামকে কেন্দ্র করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা আগামী 21শে জুলাই সকল কর্মচারীদের পক্ষ থেকে জলপাইগুড়ি জেলার থেকে আমরা কলকাতা যাচ্ছি। সেই বিষয়কে কেন্দ্র করে জলপাইগুড়ি জেলা জুড়ে ইতিমধ্যেই প্রচার অভিযান শুরু হয়েছে ফেডারেশনের নেতৃত্বে। সেখানে সেই বিষয়কে কেন্দ্র করে আজকে আমাদের পিডব্লিউডি এবং ডিআই অফিসে প্রচার অভিযান হলো। সিমিলারলি প্রত্যেকটা ব্লক, প্রত্যেকটা মহকুমা, প্রত্যেকটা দপ্তর, ইভেন জিপি অফিস পর্যন্ত আমাদের এই প্রচার অভিযান চলছে। ধীমান রায়ের রিপোর্ট।
জল জীবন মিশন প্রকল্পের কাজ করেও বকেয়া টাকা পাচ্ছেন না জলপাইগুড়ির পিএইচই দপ্তরের ঠিকাদাররা। বকেয়া টাকার পরিমাণ প্রায় 200 কোটি টাকা দাবি ঠিকাদারদের। প্রতিবাদে 3 দিন ধরে কাজ বন্ধ রেখে প্রতিবাদে সামিল হন তারা। বুধবার প্রতিবাদের শেষ দিনে শহরের ক্লাব রোডের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে অবস্থান বিক্ষোভে সামিল হলেন পিএইচই ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঠিকাদাররা। দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়ে বকেয়া টাকা দ্রুত প্রদান করার দাবি তোলেন তারা। কেউ 3 বছর, আবার কেউ বা 2 বছর ধরে জল জীবন মিশন প্রকল্পের গ্রামগঞ্জের বিভিন্ন কাজ করেছেন। কোনো কাজ শেষের দিকে, আবার কোনো কাজ সম্পন্ন হয়েছে দাবি ঠিকাদারদের, কিন্তু বিল এখনো পাঠায়নি ঠিকাদারদের। বারবার বকেয়া বিলের দাবি জানানোর পরেও হয়নি কাজ। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে তাঁদের। বাধ্য হয়ে রাজ্য জুড়েই পিএইচই দপ্তরের ঠিকাদাররা বিক্ষোভে সামিল হয়েছেন বলে দাবি। এদিন জলপাইগুড়ি ঠিকাদার অসীম গুপ্ত বলেন, দীর্ঘদিন ধরে বকেয়া টাকা পাচ্ছেন না। যদিও পিএইচই দপ্তর সূত্রে খবর, ঠিকাদারদের সমস্যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে আজকে 2019 সাল থেকে আমাদের এই জেজেম বা জল জীবন মিশন প্রকল্প গোটা আমাদের পশ্চিমবঙ্গে চালু আছে। এই প্রকল্পের কাজ আমরা দিন ধরে করে আসছি, কিন্তু গত 10 মাস যাবৎ আমরা এই জেজেম প্রকল্পের কোনো বিল, বকেয়া বিল আমরা একটি টাকাও পাচ্ছি না। যার ফলে আমাদের পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে একদম। আমাদের আর কোনো উপায় নেই। এখন এই মুহূর্তে আমাদের জীবন এবং জীবিকা দুটোই একটা বিরাট প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে, যে ভবিষ্যতে আমরা কীভাবে চলবো, কীভাবে আমরা অন্নসংস্থান করব, বা কীভাবে আমরা সংসার প্রতিপালন করব, কিভাবে আমাদের বাচ্চাদের যারা ছোট ছোট ছেলেমেয়েরা আছে তাদের প্রতিপালন করব, তাদের স্কুলের বেতন দেব। এটা আমাদের কাছে একটা বিরাট প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। সেই জন্য আমাদের দাবি হচ্ছে, অবিলম্বে আমাদের যত বকেয়া বিল আছে সেই বকেয়া বিল আমাদের অবিলম্বে প্রদান করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ইয়ারলি মেনটেন্যান্স আমরা করি, সমস্ত স্কিমে একজন করে মেনটেন্যান্স কন্ট্রাক্টর থাকে, সেই মেনটেন্যান্সের পেমেন্টও আমরা দীর্ঘ 2 বছর ধরে পাচ্ছি না, 2 বছর 3 বছর ধরে পাচ্ছি না। যার ফলে আমরা মেনটেন্যান্সের, আমাদের পক্ষে মেনটেন্যান্সটা চালিয়ে যাওয়া একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ প্রত্যেকটা মেনটেন্যান্সে একাধিক ভাল্ভ অপারেটর আছে, যাদের আমাদের প্রতি মাসে মাইনা দিতে হয় এবং তাদের পিএফ এবং ইএসআই টাকা আমাদের জমা দিতে হয়। যার ফলে এই টাকাটা যদি ইমিডিয়েট আমরা না পাই, তাহলে আমাদের পক্ষে এই মেনটেন্যান্সটাও আমাদের পক্ষে সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়া এটা বিরাট কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আজকে আমাদের 22, 23, 24, 25 এই 3 দিন ধরে গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে আমাদের কর্মবিরতি চলছে এবং পিএইচইর কোনো কাজ আমরা করছি না এই 3 দিন ধরে। আজকে আমাদের এই 3 দিনের প্রোগ্রামের আজকে শেষ দিন। আমরা আজকে পিএইচইর গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত ডিভিশনে ডেপুটেশন দিচ্ছি, সাহেবদের একদিন ডেপুটেশন দিচ্ছি। এরপরে সুপারিনটেন্ডেন্টকে আমরা ডেপুটেশন দেবো আগামীকাল। এই ডেপুটেশন দিয়ে আজকে আমাদের আন্দোলনের পরিসমাপ্তি হবে আপাতত। এর ভবিষ্যতে যদি আমরা এরপরেও যদি আমাদের কোনো রকম আমাদের আন্দোলনের কোনো পেমেন্ট না পাই আন্দোলনের পরিপ্রেক্ষিতে, তাহলে এরপরে আমরা হয়তো কাজ বন্ধ করার দিকে আমাদের ভাবতে হবে। কারণ হচ্ছে বন্ধ করার ইচ্ছা না থাকলেও আমাদের যে আর্থিক অবস্থা দাঁড়িয়েছে, আমাদের পক্ষে এই কাজ চালিয়ে যাওয়া সম্ভব না। ধীমান রায়ের রিপোর্ট। জলপাইগুড়ি পুরসভার মাসিক বোর্ড মিটিং পুরসভার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়ে গেল। সভায় উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারপারসন, ভাইস চেয়ারম্যান, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং পুরসভার আধিকারিকরা। বৈঠকে পুরসভা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশদে আলোচনা হয়। বিশেষ করে রাস্তাঘাট, পানীয় জল সরবরাহ সহ নাগরিক পরিষেবার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হলো। শহরের ব্যস্ততম রাস্তায় পুরসভা ঘটা করে চিহ্নিতকরণের পর পার্কিং জোন ঘোষণা করেছিল মাস কয়েক আগে। বৈঠকের পর পুর কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করে পার্কিং জোন নিয়ে নতুন করে বিবৃতি দেয়। এছাড়া শহরের টোটো অমৃত প্রকল্প, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং রাস্তা সংস্কারে জোর দেওয়া হয়েছে। বিরোধীদের কটাক্ষ, বৈঠকে সিদ্ধান্ত হলেও বাস্তবে কোনো কাজই হয় না। পুরো এলাকার 1-2 ওয়ার্ড বাদে প্রায় সব ওয়ার্ডেই পানীয় জলের সমস্যা রয়েছে।
সেই সমস্যা মেটাতে অমৃত প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি জলের পরিষেবা চালু করা হবে। চলতি বছর ডিসেম্বর মাসে প্রকল্পের জল পাবেন পুর নাগরিকরা, এমনটাই দাবি। লাগাম ছাড়া টোটোর দাপটে ব্যস্ততম রাস্তার যানজটের সমস্যা নিত্যদিনের। একাধিকবার টোটো নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হলেও কাজের কাজ কিছুই হয়নি বলে জানা গিয়েছে। টোটোর সমস্যা মেটাতে পুলিশের সহযোগিতায় অগাস্ট মাসে রাস্তায় নামবে পুরসভা, এমনটাই সিদ্ধান্ত হয়েছে। একাধিক জায়গায় বহুতল, গ্যারেজ, দোকান করা হলেও পুরসভার অনুমতি নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। অনুমতি ছাড়া যে সমস্ত নির্মাণ হয়েছে তা চিহ্নিত করতে উদ্যোগী হচ্ছে পুরসভা। পাশাপাশি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পেও জোর দেওয়া হচ্ছে। সন্ধ্যের পর শহরের আবর্জনা পরিষ্কার করতে জঞ্জাল পরিষ্কারের গাড়ি নামতে চলেছে। ফুটপাত দখল, রাস্তা সংস্কার, পথবাতিতে জোর দেওয়া হয়। উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় বলেন, এই মিটিংটার মধ্যে মূলত আমরা অমৃত জল প্রকল্প যে আমাদের সম্পূর্ণ ট্রায়াল রান কমপ্লিট করে ক্লিয়ার ওয়াটার র ওয়াটার রাইজিংমেন্টের ট্রায়াল রান হয়ে গেল। এবার ক্লিয়ার ওয়াটার রাইজিংমেন্ট কমপ্লিট করে আমরা কিন্তু ডিসেম্বর 2025-এর মধ্যে জল চালু করব। যেসব ওয়ার্ডে এখনও পাইপলাইন ঢোকেনি কিছু কিছু গলিতে, সেগুলোকে আমরা এস্টিমেট করে সেগুলো কমপ্লিট করব। সলিড ওয়েস্টের ক্ষেত্রে সারা শহরে জুড়ে আমরা নাইট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চালু করব এবং যেসব দোকান থেকে টাকা তোলা হচ্ছে নাইটে, তাদের মানে প্রকল্প চালু হয়েছে, সেখান থেকে আমরা যে আমাদের যে পৌরসভার যে চার্জটা হয় সেটা আমরা গ্রহণ করব কমার্শিয়াল রুটে। এবং সবচেয়ে বড় বিষয়, স্যানিটারির ক্ষেত্রে আমরা একটা নতুন ট্রাক নামাচ্ছি, যে ট্রাকটা রাত্রি সন্ধ্যা 7টা বা 7:30টার পর সেই ট্রাকটা শহরে ঘুরবে 7:30, 8টার পরে যা ময়লা থাকবে তুলে নেবে। এবং আরেকটা বিষয় আমরা খুব জোর দিয়েছি, সেটা হচ্ছে যে পার্কিং। আমরা জুলাই মাসের মধ্যে আমাদের পর্যাপ্ত হোমওয়ার্ক দরকার। আমরা আগে হোমওয়ার্ক ছাড়াই পার্কিং করতে গেছি। দেখুন, নিজের দোষ স্বীকার করার মধ্যে কোনো অপরাধ নেই, কিন্তু আমরা এবার আগস্ট মাসে আমরা পার্কিং চালু করব। আর টোটোর ক্ষেত্রে একটা প্রচুর অংশের মানুষ, শহরের প্রচুর টোটো চালক আমাদের এসে বলছেন যে নিয়ন্ত্রণ করুন। তার কারণ হচ্ছে আমরা যারা রেজিস্ট্রেশন করেছি তারা তো পৌরসভার কাছে করেছি, কিন্তু যারা করেনি তারাও চালাচ্ছেন। আমরা পুলিশ প্রশাসনের সহায়তা চাই। আমরা সহায়তা চেয়ে চিঠি দেবো এবং চিঠি দেওয়ার পর পুলিশ প্রশাসন আমাদেরকে যে তাদের গাইডলাইন্স এবং আরটিও ডিপার্টমেন্টের গাইডলাইন নিয়ে আমরা একটা মিটিং করে তারপর সার্বিক স্তরে কিছু আলোচনা করে এটাও আমরা আগস্ট মাসে এটা নিয়ে পদক্ষেপ গ্রহণ করতে চলেছি। আর আমরা জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে আমরা ওয়ান ওয়ের কথাও ভাবছি কিছু কিছু জায়গায়, সেখানেও আমাদের চিন্তন রয়েছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি। অনেকে দেখা যাচ্ছে যে বিল্ডিং প্ল্যান পাস না করে বাড়ি, দোকান বা গ্যারেজ করার চেষ্টা করছে। এগুলোর একটা বিরাট ইন্সপেকশন হবে এবং তারপরে প্রয়োজনীয় পদক্ষেপ হবে এবং এটা আমরা জুলাই মাস থেকেই শুরু করব। অন্যদিকে পুরপ্রধান পাপিয়া পাল বলেন, এটা রুটিন মাফিক মিটিং। এদিন বোর্ড মিটিং হলো। গত 7 দিন আগে একটা MCIC মিটিং হয়েছে। এটা রুটিন মাফিক একটা মিটিং। আমরা মার্চ মাসে লাস্ট বোর্ড মিটিং করেছিলাম, তারপরে আবার পুরসভায় গত 7 দিন আগে মিটিং MCIC হয়ে আজকে বোর্ড মিটিং অনুষ্ঠিত হলো। কি কি আলোচনা হলো, কি কি বোর্ড মিটিং? মান্থলি মিটিংয়ে যা উঠে আসে, খুব দীর্ঘ সময় ধরে সমস্ত কাউন্সিলরবৃন্দ এখানে ছিলেন, তাদের বিভিন্ন আগের যা শিডিউল নেওয়া হয়েছিল তার ক্ষেত্রে কি কি আমরা করতে পেরেছি, কোন ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতা এসেছে এবং আমরা কতটুকু করতে পেরেছি, করতে পারিনি, সেগুলোই সমস্ত উঠে এলো এবং খুব সুন্দর আলোচনা হলো। এবং আমরা এর আগে দেখিনি, মানে আমি তো অন্ততপক্ষে বহুদিনের হয়ে গেল আমার এই পুরসভায় এত সুন্দরভাবে প্রত্যেক কাউন্সিলরদের মতো, মানে বিভিন্ন যেগুলো হয়েছে আজকে 3 মাস আগের একটা বোর্ড মিটিং, তারপরে 3 মাস পরে হলো। তা সেক্ষেত্রে সমস্ত কিছু উঠে এলো। প্রাথমিক পরিষেবা, জল, লাইট, রাস্তাঘাট, আমাদের টোটো, আমাদের যে রাস্তা এনক্লোজ হয়ে আছে সেটার ব্যাপারে সমস্ত বিষয়েই আলোচনা হলো এবং আমাদের অমৃত প্রকল্প, সলিড ওয়েস্ট প্রকল্প আমরা কতদূর ত্বরান্বিত করতে পেরেছি, সমস্ত ডিটেলস কাউন্সিলররা জানতে চাইলেন এবং তার সদুত্তর দেওয়া হলো। অন্যদিকে 24 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর অম্লান মুন্সি বলেন, মিটিংয়ে শাসক দলের অধিকাংশ কাউন্সিলর নিজেদের ওয়ার্ডের সমস্যা তুলে ধরেছেন। বাস্তবায়ন বা ইমপ্লিমেন্টেশন কতটা হবে সেটা এই মুহূর্তে আমিও বলার মতন জায়গায় নেই, কেন আমরা এই বোর্ড 3.5 বছর পার করে দিয়েছে। টোটোর সমস্যা এখনও মেটেনি, জল যন্ত্রণা এখনও মেটেনি, পার্কিং জোন এখনও তৈরি হয়নি, হকার্স কর্নার এখনও তৈরি হয়নি, মাদ্রাসা মাঠেকে নিয়ে যে স্বপ্ন দেখানো হয়েছিল সেগুলো এখনও বাস্তবায়িত হয়নি।
পড়ে রইল আর মাত্র 1.5 বছর। এই 1.5 বছরের মধ্যে এই পৌরসভা কতটা বাস্তবায়ন করতে পারবে জলপাইগুড়ি মানুষের স্বপ্ন, তা নিয়ে আপনার মতন আমিও সন্দিহান। রইল আমাদের ভূমিকা, শাসক দলের ভূমিকা এবং বিরোধী দলের ভূমিকা। শাসক দলের ভূমিকা কালকে অত্যন্ত পজিটিভ ছিল। আমি এই কারণে বলবো যে প্রথম আমি দেখলাম বোর্ড মিটিংয়ে শাসক দলের যে বিভিন্ন কাউন্সিলররা রয়েছেন তারা নিজেদের ওয়ার্ডের সমস্যাগুলো তীব্র ভাষায় তুলে ধরলেন। আমি সমস্ত ভিতরের খবরটা বলবো না আপনাদেরকে, তবু কালকে এক কথায় বলতে গেলে কালকে শাসক শিবিরে যে সমস্ত কাউন্সিলররা, বঞ্চিত কাউন্সিলররা আছেন, তারা যেভাবে বডি ল্যাঙ্গুয়েজে কালকে মান্থলি মিটিং করেছেন, সেটা তাদের ওয়ার্ডবাসীর জন্য অত্যন্ত সদর্থক, এটুকু বলতে পারি। তাহলে কালকে কোনো একটা জায়গায় তারা রাজনীতির বেড়াজাল টপকে নিজের ওয়ার্ডের জন্য কথা বলেছেন, যেটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। আর 2 নম্বর গেল শাসকের কথা বলার পর বিরোধীদের কথা। বিরোধী হিসেবে পৌর বোর্ডে আমি জলপাইগুড়ি মানুষের সমস্যার কথা তুলে ধরেছি, আমার ওয়ার্ডের মানুষের কথা তুলে ধরেছি। আশ্বাস দিয়েছে সব বাস্তবায়ন করবে, জানি না কতটুকু কি করবে। আরো 2 জন শাসক বিরোধী দলের কাউন্সিলর রয়েছেন, তাদের হয়তো বা তাদের ওয়ার্ডের কোনো সমস্যা নেই, তারা কিন্তু গোটা মিটিংয়ে একটি শব্দও ব্যবহার করেননি। হয়তো বা তারা তাদের ওয়ার্ড নিয়ে নিশ্চিন্তে আছেন, তাদের ওয়ার্ডে হয়তো প্রচুর কাজ হয়ে গেছে। জলপাইগুড়ির সমস্যা নিয়েও যেগুলো আমাদের বিরোধী শিবির থেকে বলা দরকার, সেক্ষেত্রেও কিন্তু তারা মুখ খোলেননি। এটা আমাকে খানিকটা অবাক করেছে। এছাড়া বলতে পারি কালকে মিটিং খুব ভালো হয়েছে। শাসক এবং বিরোধী উভয় পক্ষেই নিজ নিজ ওয়ার্ডের সমস্যাগুলো যেভাবে তুলে ধরেছে তা আগে কখনো দেখিনি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বর্ষায় নদীগুলি রীতিমতো ফুলে ফেপে ওঠে। তাছাড়াও পাহাড়ে ভারী বৃষ্টি হলে হঠাৎ করে জলস্তর বেড়ে যায় পাহাড় থেকে নেমে আসা নদীগুলিতে। তাই এ সময় যাতে কেউ নদীতে সাঁতার কাটতে বা স্নান করতে না নামে, সেই কারণে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সচেতনতামূলক বোর্ড লাগানো হলো। পাহাড় থেকে নেমে আসা জলঢাকা নদীতে এই বোর্ড লাগানো হয়েছে ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। উল্লেখ্য, 8ই জুন জলঢাকা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হয় একজনের। এছাড়াও এই জায়গায় গত কয়েক বছরে বেশ কয়েকজনের জলে ডুবে মৃত্যু হয়েছে। আর তাতেই যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়, যে কারণে জেলা প্রশাসনের নির্দেশে গ্রাম পঞ্চায়েতের এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে স্থানীয়রা বলেন, আচ্ছা, এই যে নদীটা জলঢাকা নদী, বারবার দুর্ঘটনাগুলো ঘটছে এই নদীতেই। কতবার এই দুর্ঘটনা ঘটলো? মোটামুটি 4-5 বার বছরে। কেন ঘটছে এটা দাদা? এটা যে সাঁতার না জানে বা হয়তো নদীতে নতুন আসলো, এগুলা তো মরতেছে বাইরের, আমার গ্রামে কিন্তু মরতেছে না। আচ্ছা, একটা সময় শোনা গেছিল এবার যখন মারা যায় ছেলেটা, তখন শোনা গেছিল যে একটা মানে মদ্যপান করে বা নেশা করে নদীতে নামাছে। এটাও কি একটা কারণ? হ্যাঁ, যে জায়গায় কি নেশা করছে ওই জায়গায় একটা থান আছে। আপনি তো স্থানীয়, নদীর যে ব্যাপারটা মানে সাঁতার কাটা বা আপনারা তো নামেন, হ্যাঁ না, তো কতটা বিপজ্জনক এই নদী? নদী বিপজ্জনক আছে, যে না জানে আর কি, যে জানে ওর কাছে তো কোন সাধারণ। অনেক সময় শোনা যায়, অনেকেই বলে, গল্প গুজব ছড়ায় যে ভৌতিক কোনো কারণ, এগুলো কি আদৌ সত্যি? না, ওটা না, নরমালি। এখানে কি সরকারের তরফ থেকে কোনো বোর্ড বা কোনো কিছু সতর্ক বার্তা দেওয়া হয়েছে? না, বোর্ড দেয়নি। করতে দিচ্ছে কি? না, দিচ্ছে না। কারা দিচ্ছে না? এই এখানকার। ধীমান রায়ের রিপোর্ট। শ্রমিক বিরোধী কেন্দ্রীয় সরকারের শ্রম কোডের বিরুদ্ধে 9 জুলাই সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে দেশজুড়ে চলছে প্রচার।
ধর্মঘটকে সফল করতে এবং উত্তরবঙ্গের চা শ্রমিকদের ন্যূনতম মজুরি দ্রুত চালু, দীর্ঘদিন ধরে বসবাসকারী সমস্ত দখলীকৃত জমির পাট্টা প্রদান, পিএফ গ্র্যাচুইটির ক্ষেত্রে হয়রানি বন্ধ করার দাবিতে 23, 24 এবং 25 জুন উত্তরবঙ্গের সব চা বাগানে গেট মিটিংয়ের ডাক দিয়েছিল চা শ্রমিকদের সমস্ত সংগঠনের যৌথ মঞ্চের জয়েন্ট ফোরাম। এরই অঙ্গ হিসাবে বুধবার ময়নাগুড়ি ব্লকের রামসাইয়ের যাদবপুর চা বাগানে, রানীগঞ্জ ব্লকের সরস্বতীপুর চা বাগানের ফ্যাক্টরির সামনে গেট মিটিং হয়। গেট মিটিংয়ে বক্তব্য রাখেন ধ্রুবজ্যোতি গাঙ্গুলি, শুভাশিস সরকার, কৃষ্ণ সেন, প্রফুল্ল লাকড়া, পরিমল লোহার, শুক্রাম ওরাও, রূপু লোহার প্রমুখ। এদিন গেট মিটিংয়ের পর দ্রুত বাগানের জঙ্গল পরিষ্কার, আবাস সংস্কার, ছাতা, ত্রিপল, জুতো প্রদান সহ বাগানের স্থানীয় সমস্যা নিয়ে ম্যানেজারকে স্মারকলিপি দেওয়া হয়। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে এবারের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে জলপাইগুড়ি কর্মচারী ফেডারেশনের শিক্ষা শাখার পক্ষ থেকে। যে সমস্ত শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে এই সংবর্ধনা জ্ঞাপন করা হয়, সমস্ত সংবর্ধনা অনুষ্ঠান কর্মসূচি জলপাইগুড়ি রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি শ্রী নিরুপম মুস্তাফির উপস্থিতিতে হয়েছে এবং শিক্ষা শাখার পক্ষ থেকে তমজিৎ চক্রবর্তী এবং অন্যান্য সরকারি কর্মচারী বৃন্দ উপস্থিত থাকেন এই বিশেষ অনুষ্ঠানে। আসলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মাননীয় চেয়ারম্যান ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া এবং আমাদের অত্যন্ত আবেগের সম্মানের রাজ্য আইবাসী শ্রী প্রতাপ নায়কের নির্দেশে এবং রাজ্য শিক্ষা শাখার যিনি সভাপতি আছেন মাননীয় রঞ্জিত দত্তের নির্দেশে জলপাইগুড়ি জেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইসিএসসি এবং সিবিএসসি যারা মাধ্যমিক স্ট্যান্ডার্ড এবং 10-12 স্ট্যান্ডার্ডে এবার ভালো রেজাল্ট করে জলপাইগুড়ি জেলার মান উন্নয়ন করেছেন, যারা মান রেখেছেন তাদেরকে আমাদের ফেডারেশনের পক্ষ থেকে ফেডারেশনের আমাদের শিক্ষা শাখার পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হচ্ছে তাদের বাড়ি বাড়ি গিয়ে। এই হচ্ছে বিষয়। আপনারা কি জলপাইগুড়ি শুধু সদরের মধ্যে করেছেন না বাইরেও এই কর্মসূচি আপনাদের? আমরা জলপাইগুড়ি জেলার যে কটা লিস্ট আমরা শিক্ষা দপ্তরের মাধ্যমে পেয়েছিলাম, শিক্ষা শাখার মাধ্যমে পেয়েছিলাম, সেইখানে পৌঁছেছি। আমরা নিজেরা যাচ্ছি অথবা আমাদের যে সংগঠনের নেতৃত্বরা বিভিন্ন জায়গায় গিয়ে এই সংবর্ধনা জ্ঞাপন। পিনাকি শীলের রিপোর্ট। ছেলে মেয়ের জন্মদিন মানেই বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজন ডেকে পার্টি, ভুরি ভোজ ইত্যাদি হয়েই থাকে। এই চিরাচরিত বিষয় থেকে 100 হাত দূরে গিয়ে মেয়ের 12 বছরের জন্মদিন উপলক্ষে নিজের রক্তদান করা ছাড়াও ভিক্ষুকদের খাওয়ানো এই উদ্যোগকে নিয়ে সমাজে অন্য এক বার্তা দিল জলপাইগুড়ি শহরের এক চায়ের দোকানদার রাজুতে। শহরের বড় পোস্ট অফিস মোড়ে দীর্ঘ বছর ধরে একই জায়গায় চায়ের দোকান এবং ছোট্ট একটি হোটেল চালিয়ে আসছেন রাজু। ফলে এলাকার সরকারি, বেসরকারি অফিস বাবু, কর্মী থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে রাজু অত্যন্ত পরিচিত একটি মুখ। তবে এখানেই শেষ নয়, রাজু বিরল রক্তের গ্রুপ এবি কম্বাইন্ডের অধিকারী। সেদিক থেকেও তাঁর কদর রয়েছে। কখনো পাশের জেলা, আবার কখনো ভিন রাজ্যে গিয়েও রক্ত দিতে হয় তাঁকে। কিন্তু 2 মেয়ের জন্মদিনের দিন ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দিতে ভোলেন না তিনি। আজ ছিল তেমনই একটি দিন। 2 মেয়ে এবং স্ত্রীকে সঙ্গে নিয়ে জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে এসে রক্তদান করে গেলেন রাজু। তার এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। আমি একটা ছোট্ট আমার দোকান আছে বড় পোস্টের মোড়ে, চায়ের দোকান। আজকে কি উদ্যোগ নিয়েছেন এবং কেন, কি পারপাস? আজকে আমার ছোট মেয়ের জন্মদিন, সেই উপলক্ষে আমি এখানে ব্লাড ডোনেট করলাম। ব্লাড ব্যাংকে এসে হঠাৎ এই উদ্যোগটা কেন নিলেন? আমি এটা প্রত্যেক বছরই দিই। প্রত্যেক বছর রক্ত দেন? আমি বছর 2বার করে দিই। আমার ছোট মেয়ে এবং প্লাস বড় মেয়ের জন্যই আমি 2বার করে দিই। আজকে ছোট মেয়ের জন্মদিন হলো, ওই জন্য আমি ব্লাড ডোনেট করলাম যাতে কোনো গরিব লোক ব্লাডটা পায়। বলছি, আপনি এর আগেও তো ব্লাডের জন্য অনেক দূরে গিয়েছেন। আমি এর আগে পাটনায় গিয়েছিলাম ব্লাডের একটা গরিব বাচ্চা মেয়ের জন্য, তার এবি পজিটিভ রক্ত লাগতো, সেই জন্য আমি ওর বাচ্চাটার জন্য আমি রক্ত দিতে গিয়েছিলাম এই 2023 সালে। কত দূরে যেতে হয়েছিল? আমাকে পাটনায় যেতে হয়েছিল। রক্ত দিতে আপনি আগ্রহী? হ্যাঁ, আমি যাতে গরিবের পাশে সবসময় দাঁড়াই, যে কোনো গরিবের লোকের যদি ব্লাড লাগে এবি পজিটিভ, তার জন্য আমি দিতে রাজি আছি। আজকে আমার জন্মদিন, সেই উদ্যোগে বাবা
আজকে রক্ত ডোনেট করেছি, এর আগে অনেকবার করেছে। ব্লাড ব্যাংকে এসে ব্লাড দিল। হ্যাঁ। বাবার এই উদ্যোগকে কি বলবে, কেমন এই উদ্যোগটা? ভালো, খুব ভালো। এটাতে একজনের জীবন যে রক্ষা করছে, এটা অনেক ভালো। ধীমান রায়ের রিপোর্ট। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ফার্স্ট ডিভিশন ফুটবল লিগ 2025 শুরু হয়েছে জেওয়াইএমএ ক্লাবের মাঠে। খেলাকে ঘিরে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায় স্টেডিয়াম জুড়ে। বুধবার এই খেলায় অংশগ্রহণ করে ইয়েলমো এফএ বনাম জেএফএ। খেলার ফলাফল অনুযায়ী এই ম্যাচ ইয়েলমো এফএ জয়ী হয়। ইয়েলমো এফএ টিম দুটি গোল করে, জেএফএ করে 0 গোল। ইয়েলমো এফএ টিমের হয়ে গোল করেন বিশ্বরূপ দে এবং সুশান্ত রায়। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সুশান্ত রায়। পিনাকি শিলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। মাছ ধরাকে কেন্দ্র করে দুই পরিবারের বচসা, ধারালো অস্ত্রের কোপে আহত 1, গ্রেপ্তার 1। 21শে জুলাই ধর্মতলা চলোর ডাক দিয়ে জলপাইগুড়ি শহরে চলল প্রচার কর্মসূচি। জল জীবন মিশন প্রকল্পের কাজ করে বকেয়া টাকা না মেলায় প্রতিবাদে সরব ঠিকাদাররা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।